আমাদের চেনা পৃথিবীর বাইরেও এক অন্য জগৎ আছে, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো দেশের সীমানা, আর নেই সভ্যতার চাকা ঘোরানোর চিরচেনা ব্যস্ততা। বলছি পৃথিবীর মানচিত্রের একদম দক্ষিণে থাকা বরফে ঢাকা এক রহস্যময় মহাদেশের কথা, অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে। প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাদেশটি পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং তীব্র বাতাসের অঞ্চল। অ্যান্টার্কটিকার প্রায় 98% এলাকায় গড়ে 1.9 কিলোমিটার পুরো বরফের চাদরে ঢাকা। শুনতে অবাক লাগলেও পৃথিবীর মোট সুপেয় বা মিষ্টি পানির প্রায় 70% জমা হয়ে আছে এই মহাদেশের বরফ হিসেবে। এটি কেবল এক বিশাল বরফখণ্ডই নয়, বরং আমাদের পুরো পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণকারী এক প্রাকৃতিক এয়ার কন্ডিশনার। এর সাদা বরফের চাদর সূর্যের ক্ষতিকর রশ্মি ও তাপকে মহাকাশে প্রতিফলিত করে ফিরিয়ে দেয়, যা পৃথিবীকে অতিরিক্ত উত্তপ্ত হওয়া থেকে রক্ষা করে। আমরা মরুভূমি বলতে সাধারণত তপ্ত বালুচর বা সাহারা মরুভূমির কথা ভাবি, কিন্তু ভূগোলের ভাষায় অ্যান্টার্কটিকাকে বলা হয় পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি বা কোল্ড ডেজার্ট, কারণ এখানে বৃষ্টিপাত বা তুষারপাত প্রায় হয় না বললেই চলে। ভিতরের অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 2 ইঞ্চির কাছাকাছি, অথচ তীব্র ও হাড় কাঁপানো বাতাসের কারণে এখানকার তাপমাত্রা মাঝে মাঝেই -80°C কিংবা তার নিচে নেমে যায়। চরম প্রতিকূল পরিবেশ হওয়া সত্ত্বেও অ্যান্টার্কটিকা কিন্তু একদম প্রাণহীন নয়। এখানকার শীতল মহাসাগরে রাজত্ব করে বিশাল আকৃতির নীলতিমি, কিলার হোয়েল এবং বিভিন্ন প্রজাতির সিল। তবে অ্যান্টার্কটিকার আসল প্রতীক হলো পেঙ্গুইন। এম্পেরল পেঙ্গুইন এবং অ্যাডেলি পেঙ্গুইনদের দল বেঁধে বরফের উপর হেঁটে চলার দৃশ্য যে কোনো মানুষের মন জুড়িয়ে দিতে বাধ্য করে। পৃথিবীর প্রায় প্রতিটি ইঞ্চি জায়গা নিয়েই যখন বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ আর সীমানা বিরোধ, সেখানে অ্যান্টার্কটিকা এক অনন্য ব্যতিক্রম। 1959 সালের অ্যান্টার্কটিকা চুক্তি অনুযায়ী এই মহাদেশের উপর কোনো একক দেশের মালিকানা বা অধিকার নেই। এটি সম্পূর্ণভাবে সামরিকীকরণ মুক্ত এবং এখানে যে কোনো ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ। বিজ্ঞান ও গবেষণার জন্য এটি একটি উন্মুক্ত অঞ্চল, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা কাঁধে কাঁধ মিলিয়ে জলবায়ু পরিবর্তন ও মহাবিশ্ব নিয়ে গবেষণা করে থাকেন। অ্যান্টার্কটিকা শুধু বরফে ঢাকা একটি দূরবর্তী মহাদেশ নয়, এটি পৃথিবীর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এক জীবন্ত গবেষণাগার। হাজার হাজার বছর ধরে জমে থাকা বরফের স্তরে লুকিয়ে আছে পৃথিবীর জলবায়ুর ইতিহাস, যা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য চিত্র অনুমান করছেন। তাই এই শ্বেতশুভ্র মহাদেশকে রক্ষা করা মানে শুধু একটি ভূখণ্ডকে সংরক্ষণ করা নয়, বরং সমগ্র মানব সভ্যতার ভবিষ্যৎকে আরও নিরাপদ ও টেকসই করে তোলার পথে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নেওয়া। তবে আজকের দিনে অ্যান্টার্কটিকা মহাদেশ একটি বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখানকার বরফ অভূতপূর্ব গতিতে গলতে শুরু করছে। যদি এই বিশাল বরফের চাদর সম্পূর্ণ গলে যায়, তবে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 60 মিটার 200 ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে, যা উপকূলীয় বহু দেশকে পানির নিচে তলিয়ে দিবে। অ্যান্টার্কটিকা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতখানি শক্তিশালী এবং একই সাথে কতটা নাজুক। তবে সবচেয়ে ইতিবাচক দিক হলো এই মহাদেশটি মানুষের লোভের ঊর্ধ্বে থেকে কেবল বিজ্ঞানের আলো ছড়াচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে অ্যান্টার্কটিকার এই আদিম ও শান্ত রূপকে টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। বরফে ঢাকা এই নীরব মহাদেশ হয়তো কথা বলে না,
কিন্তু এর প্রতিটি হিমবাহ আজ মানবজাতিকে একটাই বার্তা দিচ্ছে: প্রকৃতিকে বাঁচান, পৃথিবীকে বাঁচান।